সব সাহাবায়ে কেরাম শাহাদাতকৃত সাহাবীদের বিনা গোসলে দাফনের ব্যবস্থা। হঠাৎ এক মহিলা আল্লাহর নবীর সামনে এসে ডাক দিয়ে বলে, পয়গম্বর, সব শাহাদাতকৃত সাহাবীদের বিনা গোসলে দাফন দিবেন, কিন্তু একজন সাহাবী আছে হানজালা, তারে বিনা গোসলে দাফন দিবেন না, কবরে দিবেন না। মায়ার নবী ডাক দিয়া বলে, তুমি কে মা? বলে, আমি হলাম আপনার সাহাবী হানজালার স্ত্রী। বলে, কি হয়েছে? বলে, বিবাহ হয়েছে, বাসর হয়েছে, গোসল ছাড়া দৌড়াইছে আপনার মোহাব্বত। নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা, তাড়াতাড়ি খোঁজো আমার আশিক সাহাবী হানজালা কোথায়, তারে তাড়াতাড়ি খোঁজো। ও আমার জন্য এমন পাগল, নিজের বিবির মোহাব্বত ছাড়িয়া সব কিছু বাদ দিয়া আমি নবীর মোহাব্বতে পাগল। তাড়াতাড়ি হানজালারে খুঁজো, হানজালার লাশ কোথায় আছে, তাড়াতাড়ি হানজালারে খুঁজে আন। সব সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে হানজালার লাশ তালাশ করতেছে, কিন্তু হানজালারে কোথাও পাওয়া যায় না। নবী পেরেশান হয়ে গেল, কিরে হানজালা কই? হানজালার লাশ কোথায়? নাকি আবার কাফেররা হানজালারে নিয়ে গেল? নবী পেরেশান হয়ে গেছে। সব সাহাবীরে পাওয়া যায়, কিন্তু হানজালারে পাওয়া যায় না। নবী কান্না করে, আরে আমার আশিক সাহাবী হানজালা কোথায় গেল? হঠাৎ করে জিব্রাইল হাজির হয়ে গেল। মায়ার নবীর কাছে সে ডাক দিয়া বলে, পয়গম্বর, আর পেরেশানি হয়েন না, টেনশন করেন না। হানজালা দুনিয়ায় কোথাও নাই, হানজালার লাশ দুনিয়ায় কোথায় নাই। হানজালার জন্য আল্লাহ বড় খুশি হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া বলে, ও জিবরাইল, যেই সাহাবী নবীর মুহাব্বতে পড়িয়া, স্ত্রীর মুহাব্বত ছাড়িয়া, দুনিয়ার সব মুহাব্বত ছাড়িয়া নবীর জন্য বড় আশিক পাগল, ওই সাহাবীর গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না। ওই সাহাবীর গোসল আমি আল্লাহ জান্নাতে হাউজে কাউসারের পানি দিয়া করাইব। आशिक हो मेरा दाराए शाहन शाहिद आलम, आशिक हो मेरा दाराए शाहन शाहिद आलम, मिश्कों से ज़ियादा मुबारक जिसका सफीना, मिश्कों से ज़ियादा मुबारक जिसका सफीना, कंदिया কুলোরে হানজালা শহীদ রে, কলিজা সিরিসের সেই জঙ্গে ওহুদে, যুদ্ধে গেলেন শহীদ হইলে, নাপাক হালাতে নবী জেনে সাহাবীদের বলেন গোসল দিতে রে জঙ্গে ওহুদে। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत, ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत, अब सोहबत सालिह के सवा कोई नहीं जाना, अब सोहबत सालिह की सवा कोई नहीं चढ़ा। आशिक हो मेरा दड़े शहन शाहिद आलम,
आशिक हो मेरा दाढ़ाई शहंशाह दो आलम मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना। अल्हम्दुलिल्लाह। अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে লাখো কোটি শুকর যেই মহান সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততার মধ্যে থেকে আলাদা করে জান্নাতের এই বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে সকলে মিলে জবান খুলে মুহাব্বতে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়াতে পাঠাইছেন কিভাবে মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানো যায়। আল্লাহর রাসূল যখন দুনিয়াতে আসলেন ওই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। মানুষ অনেক খারাপ ছিল, দিন বুঝতো না, আল্লাহকে চিনতো না, বানানেওয়ালাকে চিনতো না। তো আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন যে মানুষের মাঝে দ্বীনের কথা, মানুষের মাঝে আল্লাহকে চিনানোর ব্যবস্থা, দাওয়াত এটা চালু করো। তো আল্লাহর রাসূল উম্মতের মাঝে দাওয়াত দিলেন, কিন্তু এমন এক পরিস্থিতি যে কেউ দাওয়াত কবুল করে না। আমার নবী তো এমন নবী অনেক দামি, যিনি রাস্তা দিয়ে চললে দুই পাশের গাছ নুয়া নবীর সালাম জানাইত। আমার নবী এমন দামি, রাস্তা দিয়ে হাঁটলে মেঘের খণ্ড এসে নবীর মাথার উপরে ছায়া দিত। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সৈয়দুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন শদ ওয়াজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে ওশদ হামারা এ জমিন। আমার নবী যখন দাওয়াত দিয়ে তায়েফের ময়দানে যখন আমার নবী দাওয়াত দেয়, তায়েফের ছোট ছোট বাচ্চারা আমার নবীর দাওয়াত কবুল করে নাই, তায়েফের যুবকেরা আমার নবীর দাওয়াত কবুল করে নাই। তায়েফের জমিনের কোনো মানুষ কালিমা পড়া মুসলমান হয় নাই। আল্লাহ তাআলার নবী যখন কালিমার দাওয়াত দেয়, তায়েফের ছোট ছোট বাচ্চারা আমার নবীর উপর পাথর মারে, থুতু নিক্ষেপ করে আর বলে মুহাম্মদ মাজনুন, সে বড় পাগল, তার কথা কেউ শুনবা না, কালিমার দাওয়াত দিলে গ্রহণ করবা না। মায়ার নবীর উপরে যখন পাথরের আঘাত, আল্লাহর নবী শরীরের রক্ত বের হইতে শুরু করল। আল্লাহর নবীর শরীরের ভিতরে পাথর ঢুকে গেল। আল্লাহর নবীর শরীর থেকে রক্ত বের হইয়া জুতা মোবারক আটকাইয়া গেল। আমার নবী রক্তাক্ত হয়ে জমিনের মধ্যে পড়িয়া আল্লাহকে ডাক দিল, হে দয়ার মালিক, তুমি আমারে কার কাছে পাঠাইছো? কোথায় পাঠাইলা আল্লাহ? এরা আমারে চিনে না, আমার আঘাত, আমার উপর অত্যাচার করে পাথরের আঘাত করতেছে। আল্লাহর নবী যখন কান্না শুরু করে দিয়েছে, মায়ার নবী ডাক দিয়া বলে, আমারে আর আঘাত করো না,
আমারে আর মারিও না, আমি বড় এতিম, আমার মা নাই বাবাও নাই। 6 বছর বয়সে আমার মাকে হারিয়েছি, জন্মের আগে আমার বাবারে হারাইছি, আমারে আর মারিও না। আল্লাহর নবী এমন কান্না জিব্রাইল সহ্য করতে না পেরে আল্লাহর কাছে গিয়ে বলে, দয়ার মালিক, তোমার হাবিবের আর কত কাঁদান কাঁদাইবা, তোমার কি মায়া হয় না আল্লাহ? আল্লাহ ডাক দিয়া বলে, জিব্রাইল তাড়াতাড়ি যাও, জলদি করে যাও, আমার বন্ধুর কাছে যাও। জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে এসে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, বলেন আপনি অনুমতি দিলে তায়েফের জমিনটারে উল্টাইয়া দিব। মায়ার নবী কান্না করে আর বলে, ভাই জিব্রাইল, না, ওদের আঘাত করিও না, ওদের আযাব দিও না, কারণ আমারে চিনে না। ওরা যদি আমারে চিনতো আমারে আঘাত করতো না, ওরা আমারে চিনে না, ওরা আমারে চিনে না, এই জন্য আমার উপর আঘাত করে। তবে ও জিব্রাইল শোনো, এই তায়েফের জমিন থেকে একদিন আমার নবীর জন্য পাগল হয়ে যাবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, মহরে সাদকা রহমাতাল লিল আলামিন, সদ ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও সদ হামারো এ জমিন। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো, কোরআন হাদিসের চলো, যখন যাহা চাই মনে, নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা, তারপরেও কত মারা, মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত মিজানে। ক্ষুধার জ্বালায় নবীজি মোর, বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত মিজানে। আমার নবী এমন দামি নবী, আমার মায়ার নবী এত দামি নবী, এই নবীর উপরে কালেমার দাওয়াত দেওয়ার জন্য এত মার খেয়েছেন, কষ্ট করেছেন। এই তায়েফবাসীদের মধ্যে আবার আমার নবীর জন্য এমন পাগল হয়েছে যে নবীর জন্য জীবন দেওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা এমন দামি সাহাবী, হযরতে হানজালা বিবাহ করেছে, বাসর ঘর হয়েছে, গোসল করার জন্য যখন গোসলখানায় গেছে, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ, কে আসো? নবীর আশিক।
আয় আয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। নবীর আশিকেরা কোথায়? তোমরা কি ঘুমাও? এমন একটা আওয়াজ হানজালার কানের মধ্যে আসছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল ছেড়ে দ্রুত বিবির কাছে দৌড়াইয়া বলে, গামছা নাও, তরবারি দাও, তরবারি আমার হাতের মধ্যে দাও। বিবি ডাক দিয়া বলে, স্বামী কই যাও? বলে, জিহাদের ময়দানে যাই, নবী শাহাদাত বরণ করেছে, আমি আর থাকতে পারি না। বিবি ডাক দিয়া বলে, স্বামী সবেমাত্র নতুন বিবাহ হয়েছে, তোমাকে ভালো করে দেখতেও পারি নাই, তুমি কেমন? একটু ঘরে আসো, তোমাকে একটা নজর দেখবো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আশিক, ডাক দিয়া বলে, না বিবি, ঘরের মধ্যে আসা যাবে না, আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, তোমার সাথে আর দেখা হবে না, আল্লাহ কবুল করলে জান্নাতে দেখা হবে, বিদায় দিয়া দাও, তরবারি হাতে দাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতের মধ্যে লইয়া এমন জোরে একটা দৌড় দিছে, উহুদের ময়দানে কাফেরদের ভিতর ঢুকে গেছে। কয়েক কাফেরদেরকে জাহান্নামে পাঠাইয়া নিজেও শাহাদাত বরণ করেছে। যুদ্ধ শেষ হয়ে গেল। মায়ার নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, সকল শাহাদাতকৃত সাহাবীদের এক জায়গায় জমা করো, তাদের বিনা গোসলে দাফন দিতে হবে। যারা শহীদ হয় এদের কোনো গোসল হয় না, এদের বিনা গোসলে রক্তমাখা শরীর নিয়ে কবরের মধ্যে দাও। সব সাহাবায়ে কেরাম শাহাদাতকৃত সাহাবীদের বিনা গোসলে দাফনের ব্যবস্থা। হঠাৎ এক মহিলা আল্লাহর নবীর সামনে এসে ডাক দিয়ে বলে, পয়গম্বর, সব শাহাদাতকৃত সাহাবীদের বিনা গোসলে দাফন দিবেন, কিন্তু একজন সাহাবী আছে হানজালা, তারে বিনা গোসলে দাফন দিবেন না, কবরে দিবেন না। মায়ার নবী ডাক দিয়া বলে, তুমি কে মা? বলে, আমি হলাম আপনার সাহাবী হানজালার স্ত্রী। বলে, কি হয়েছে? বলে, বিবাহ হয়েছে, বাসর হয়েছে, গোসল ছাড়া দৌড়াইছে আপনার মোহাব্বত। নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা, তাড়াতাড়ি খোঁজো আমার আশিক সাহাবী হানজালা কোথায়, তারে তাড়াতাড়ি খোঁজো, ও আমার জন্য এমন পাগল, নিজের বিবির মুহাব্বত ছাড়িয়া সব কিছু বাদ দিয়া আমি নবীর মুহাব্বতে পাগল। তাড়াতাড়ি হানজালারে খুঁজো, হানজালার লাশ কোথায় আছে, তাড়াতাড়ি হানজালারে খুঁজে আন। সব সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে হানজালার লাশ তালাশ করতেছে, কিন্তু হানজালারে কোথাও পাওয়া যায় না। নবী পেরেশান হয়ে গেল, কিরে হানজালা কই? হানজালার লাশ কোথায়? নাকি আবার কাফেররা হানজালারে নিয়ে গেল? নবী পেরেশান হয়ে গেছে। সব সাহাবীরে পাওয়া যায়, কিন্তু হানজালারে পাওয়া যায় না। নবী কান্না করে, আরে আমার আশিক সাহাবী হানজালা কোথায় গেল? হঠাৎ করে জিব্রাইল হাজির হয়ে গেল। মায়ার নবীর কাছে সে ডাক দিয়া বলে, পয়গম্বর, আর পেরেশানি হয়ে না, টেনশন করেন না, হানজালা দুনিয়ায় কোথাও নাই, হানজালার লাশ দুনিয়ায় কোথায় নাই। হানজালার জন্য আল্লাহ বড় খুশি হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া বলে, ও জিবরাইল, যেই সাহাবী নবীর মুহাব্বতে পড়িয়া, স্ত্রীর মুহাব্বত ছাড়িয়া, দুনিয়ার সব মুহাব্বত ছাড়িয়া নবীর জন্য বড় আশিক পাগল, ওই সাহাবীর গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না। ওই সাহাবীর গোসল আমি আল্লাহ জান্নাতে হাউজে কাউসারের পানি দিয়া করাইব। आशिक हो मेरा दाराए शाहेन शाहिद आलम, आशिक हो मेरा दाराए शाहेन शाहिद
मिश्को से ज़ियादा मुबारक जिसका सफीना मिश्को से ज़ियादा मुबारक जिसका सफीना कंदिया कुलोरे हंजाला शहीद रे कलिजा सिरी शेर সেই জঙ্গে ওহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলে নাপাক হালাতে নবী জেনে সাহাবীদের বলেন গোসল দিতে রে জঙ্গে ওহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে आशिक हो मेरा दराए शाहन शाहद आलम आशिक हो मेरा दराए शाहन शाहद आलम सुन्नत की पैरवी करो तेरा हुहर जहर दोम सुन्नत की पैरवी करो तेरा हुहर जहर दोम এদিক দিয়া সাহাবীরা পাগল কই হানজালা কোথায় হানজালারে তো পাওয়া যায় না জিবরাইল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী পেরেশান হইয়েন না হানজালার গোসল জান্নাতের পানি দ্বারা হইতেছে হঠাৎ করে তাকাইয়া দেখে হানজালার লাশ সাহাবীরা দৌড়াইয়া গিয়া দেখে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার থেকে চুলের গোড়া দিয়া টপ টপাইয়া জান্নাতের পানি জমিনে পড়তেছে এজন্য নবীর আশিকেরা আমার নবী এমন দামি আমার মায়ার নবী এমন দামি আরে আমার নবী এত দামি এমন দামি এমন দামি আমার নবীরে যারা চিনছে নবীর জন্য পাগল হয়ে গেছে আমরা নবীর আশিক কিন্তু এখনো নবীরে চিনতে পারি নাই এখনো নবীর জন্য মায়া হয় নাই এখনো নবীর জন্য মোহাব্বত হয় নাই আরে আল্লাহর নবী একদিন জিহাদের ময়দানে যায় এক মহিলা এসে ডাক দিয়া বলো পয়গম্বর কোথায় যান বলে জিহাদে যাই বলে জিহাদে যান আমার এই ছোট বাচ্চা ছেড়ে নিয়ে যান নবী ডাক দিয়া বলে ছোট বাচ্চা ছেড়ে নিয়ে আমি কি করব তে কোনো ফায়দা আসবে না জিহাদের ময়দানে মহিলা ডাক দিয়া বলে পয়গম্বর আমি জানি আমার ছোট বাচ্চার দ্বারা জিহাদের ময়দানে কোনো কাজে আসবে না কিন্তু পয়গম্বর আমার বড় কোনো সন্তান নাই আমার কোনো স্বামী নাই আমার বড় কোনো ভাই নাই পয়গম্বর আপনার কাছে যে জিহাদের ময়দানে দেবে এমন কোনো লোক নাই তবে আমার এই ছোট দুধের বাচ্চা সেটারে নিয়ে যান ও পয়গম্বর এই যখন কাফেররা আপনার উপরে তীর নিক্ষেপ করবে তখন আপনি আমার এই ছোট দুধের বাচ্চাটারে আপনার সামনে ধরবেন যতগুলো তীর আসবে আমার এই ছোট বাচ্চার শরীরে যেন লাগে আপনি নবীর গায়ে যেন একটা তীরের আঘাত না লাগে
এজন্য নবীরে যারা চিনছে নবীর জন্য পাগল হয়ে গেছে। আমরা তো নবী দাবি করি নবীর আশিক, কিন্তু এখনো নবীর জন্য মুহাব্বত লাগাইতে পারি নাই, নবীর মতো এখনো নবীর আশিক হতে পারি নাই। সাহাবায়ে কেরাম এত নবীর পাগল ছিলেন, এত আশিক ছিলেন, অথচ আমার নবী এমন দামি নবী, উম্মতের জন্য এখনো রওজার ভিতরে শুয়ে শুয়ে এখনো কান্না করে। মায়ার নবীজি একদিন আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বলে, ও আয়েশা, তুমি কি আমার একটা রাতের জন্য একটু সুযোগ দিবানি? আম্মা জান আয়েশা বলে, পয়গম্বর জান, আপনাকে রুখসত দেওয়া হলো। আম্মা জান আয়েশা চিন্তা করলেন, মায়ার নবী হয়তো অন্য কোনো বিবির ঘরে যাবেন, এজন্য রুখসত চাইলেন। আম্মা মায়ার নবী রহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশার কাছ থেকে বিদায় নিয়া মসজিদে নববীর ভিতরে যাইয়া সুন্দর করে ওযু বানাই নামাজের ভিতরে দাঁড়াইয়া গেল। নামাজে দাঁড়াইছে, আম্মা জান আয়েশা পিছন দিকে তাকাইয়া দেখতেছে মায়ার নবী নামাজে দাঁড়াইয়া গেছে, নামাজ পড়তেছে লম্বা সময় নামাজ পড়তেছে। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা তেলাওয়াত শুরু করে দিয়েছে। আম্মা জান আয়েশা চিন্তা করেছেন হয়তো বাকারা শেষ করে এরপরে রুকুতে যাবেন, কিন্তু দেখেন না, বাকারা শেষ হয়ে গেছে, সূরা আলে ইমরান শেষ হয়ে গেছে, আল্লাহর নবী এখনো রুকুতে যায় না। এরপরে রুকুতে যখন গেল, রুকু লম্বা সময় রুকু, সেজদায় গেল লম্বা সময় সেজদা। নামাজ শেষ করার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি এত লম্বা সময় নামাজ পড়লেন কারণ কি? আপনার তো কোনো গুনাহ নাই, আপনার কোনো গুনাহ নাই, সগীরা গুনাহ নাই, কবিরা গুনাহ নাই, আপনার কোনো গুনাহ নাই, আপনি এত লম্বা সময় নামাজ পড়ে কেন কাঁদেন? মায়ার নবী ডাক দিয়া বলে, ও আয়েশা, আমি কি শুকরগুজার বান্দা হব? মায়ার নবী কান্না করে আর ডাক দিয়া বলে, আয়েশা, আমি তো কান্না করি আমার গুনাহগার উম্মতের মায়া, আমার গুনাহগার উম্মতের মোহাব্বতে আমি কান্না করি। ও নবীর আশিক, তোমার আমার নবী যদি আমাদের জন্য এত কাঁদে, তাহলে তোমার আমার অবস্থা কি হবে? সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করে, আবু বকর কান্না করে, ওসমান কান্না করে, আলী কান্না করে। হযরত আবু বকর মসজিদে নববীতে দাঁড়াইয়া সারা রাত নামাজের মধ্যে দাঁড়াইয়া কান্না করে, আর হযরত ওমর নামাজে দাঁড়াইয়া সারা রাত কান্না করে সময়টারে কাটাইল। আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর, তুমি এত কেন কান্না করো? ওমর, তুমি এত কেন কান্না করো? আরে ওমর তো কান্না করে করে চোখের ভিতর দাগ বসায় ফেলছে। ওমর ডাক দিয়া বলে, আমার কোনো আমল নাই যে আমলের কারণে আল্লাহ আমারে মাফ করুন। আমার বড় ভয় হয় আল্লাহ না জানি আমার কোন আমলের কারণে আমারে আবার জাহান্নামে দিয়া দেয়। আমি ওমর বড় ভয় পাই, আমি ওমর বড় ভয় পাই, আমি জাহান্নামকে বড় ভয় পাই, কবরকে বড় ভয় পাই। এজন্য আমি এত কান্না করি। ও নবীর উম্মতের দল, সব সাহাবীরা কবরের চিন্তায় কান্না কান্না কান্না, তোমার আমার কবরের চিন্তা নাই। দুনিয়ার মোহাব্বতে পড়িয়া, দুনিয়ার লোভ লালসের মধ্যে পড়িয়া, দুনিয়ার দোকানদারির মধ্যে পড়িয়া, দুনিয়ার ব্যবসার ভিতরে পড়িয়া, দুনিয়ার মোহাব্বতে পড়িয়া আখিরাতকে আমরা এমন ভাবে ভুলছি, এত বেশি গুনাহ করি তওবা করার আর সুযোগ হয় না, এত বেশি গুনাহ করি তওবা আর করার সুযোগ হয় না। এজন্য আমরা গুনাহ যতই করি না কেন তওবা মাঝে মাঝে করা দরকার। আরে এক মূর্তি পূজক 40 বছর
সনম 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 বলে ডাকে। 40 বছরের মধ্যে মূর্তি কোনো আওয়াজ দেয় না। এই হিন্দুরা যে মূর্তির পূজা করে, মূর্তির সামনে নিয়ে শুধু ডাকে সনম। মূর্তির সামনে দুধ দেয়, কলা দেয়, কত কিছু খাবার দেয়, কিন্তু কোনোদিন কোনো মূর্তিতে খাবার খায় না, কোনোদিন কোনো মূর্তিতে দুধ কলা খায় না। মূর্তির সামনে নিয়ে পূজা করে। এরকমের এক হিন্দু 40 বছর মূর্তির সামনে নিয়ে সনম সনম বলে ডাকে, মূর্তি কোনো আওয়াজ দেয় না, কোনো ডাকে সাড়া দেয় না। হঠাৎ ওই হিন্দু লোকের জবান থেকে মনের অজান্তে বের হয়ে গেল সমাজ। সমাজ যখন বের হয়ে গেছে, হঠাৎ করে আওয়াজ, লাব্বাইকা ইয়া আব্দি, কে আমারে ডাক দিছো, কে আমারে ডাক দিছো? বলে আমি তো তোমারে ডাক দিই না, আমি তো মনের অজান্তে বের হয়ে গেল সমাজ। আল্লাহ বলেন আমি তো তোমার জবানের দিকে তাকাইয়াছিলাম 40 বছর পর্যন্ত, তোমার জবানের দিকে তাকাইয়াছিলাম। তুমি কখন একটু আমাকে আল্লাহ বলে ডাক দিবা? আমি তোমার জবানের দিকে তাকাইয়াছিলাম। আল্লাহ বলেন ও গোলাম, তোকে আমি আদর করে বানাইছি, দুনিয়ায় যাওয়ার পরে মাকে মা বলে ডাক দাও। এই জবান দিয়ে আব্বাকে আব্বা বলে ডাক দাও। তোমার মাকে মা বলে ডাক দিলে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। আব্বাকে আব্বা বলে ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ তো মোহাব্বত করে তোমারে জবান দিছি। কেন জবান দিছি বান্দা তুমি জানো? এই জবান দিয়ে একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর অন্তরটা বড় ঠান্ডা হয়ে যায়। কারণ আমি আল্লাহর কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই, আমি আল্লাহর কোনো স্ত্রী নাই, আমি আল্লাহর কোনো ছেলে নাই, আমি আল্লাহর কোনো মেয়ে নাই, আমি আল্লাহর কেউ নাই, আমি আল্লাহর সন্তান নাই যে আমার আব্বা কয়ে ডাক দিবে, আমি আল্লাহর কোনো স্ত্রী নাই যে স্বামী বলে সম্বোধন করবে, আমি আল্লাহর কেউ না। তোমাদের আদর করে বানাইছি রে গোলাম। ও বান্দা, তোর মাকে ডাকো কোনো অসুবিধা নাই, তোর আব্বাকে ডাকো কোনো অসুবিধা নাই। তোর মাকে ডাকার পরে, তোর আব্বারে ডাকার পরে মাঝে মাঝে যদি একবার আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দাও, তখন আমি আল্লাহর অন্তরটা বড় ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ তাআলা তোমার ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করতে দেরি করি না। আমি আল্লাহ এমন দামি আল্লাহ, আমি আল্লাহ এমন রহমান। 40 বছর তোমার যেহেতু গুনাহ ছিল, তুমি যখন আমি আল্লাহকে একবার সমাদ বলে ডাক দিছ, 40 বছরের গুনাহ আমি আল্লাহ মুহূর্তের মধ্যে সব মাফ করে দিলাম। কাদের কুদরত দারি বর কামাল, কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, হর হালে তুহি মেরা নিগাহদার। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাটি
অবশেষে খাঁটি তওবা করিলাম। গুনাহ করছি আর তো গুনাহ করব না, গুনাহ করেছি আর তো গুনাহ করব না। ও গো আল্লাহ মাফ করে দেন রব্বানা। ও গো আল্লাহ মাফ করে দেন রব্বানা। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এজন্য এলাকাবাসী যারা আছেন জীবনে অনেক গুনাহ করে ফেলছি, এজন্য আল্লাহর কাছে মাপ চাওয়ার একটা সুবর্ণ একটা সুযোগ আজকের এই বাগান। এজন্য আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর কাছে যত তওবা করা যায়, আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে যদি মাপ চাইতে পারো আর যদি 2 ফোঁটা চোখের পানি চোখ বেয়ে বেয়ে পড়ে যায়, চোখ বেয়ে 2 ফোঁটা পানি পড়তে দেরি হবে, তোমার গুনাহ মাফ হইতে দেরি হবে না।